হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। টিকে তামান্না কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি অসুস্থ রোগীদের জন্য একটি সুস্বাদু রান্নার রেসিপিটি হলো দুন্দুল দিয়ে শসা দিয়ে মুরগির মাংস দিয়ে আজকে রান্না হবে, যেটা অসুস্থ রোগীদের জন্য অনেক উপকারী জিনিস। তো এখন গাইস, দুন্দুলগুলোকে আমি ভালোভাবে ছিলে নেব। সো গাইস, আমার দুন্দুল এবং শসা এগুলা সব ছিঁড়া শেষ হয়ে গিয়েছে। গাইস, এখন আমি এই সবজিগুলাকে ভালো মতন কেটে নেব। সো গাইস, এখন আমার সব কিছু কাটা হয়ে গিয়েছে। এগুলাকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব, যাতে কোনো ময়লা না থাকে। গাইস, আমি এখন এগুলাকে ধুয়ে নিচ্ছি। গাইস, আমি এগুলাকে আবার ধুয়ে নিচ্ছি। গাইস, আমি সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর সাথে মাংসগুলোকে আমি মুরগির মাংসগুলোকে ভালো মতন পিস পিস করে নিয়েছি, আর সাথে পেঁয়াজও নিয়েছি। এখন এই সবগুলা দিয়ে সুন্দর একটি রেসিপি রান্না হবে, তাহলে সবাই দেখতে থাকবেন। গাইস, আমি তেলের মধ্যে পেঁয়াজটা ঢেলে দিলাম। গাইস, আমি পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। গাইস, আমার পেঁয়াজগুলো এখন লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। গাইস, আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন আমি একে একে সব মশলা দিয়ে দেব। এটা হলো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া একসাথে মেশানো। এখন দিয়ে দেবো গরম মশলা ফাঁকি আর জিরার ফাঁকি। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এখন আমি মশলাটাকে ভালো মতন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। গাইস, এখন আমি তেজপাতা দিয়ে দেব।
আর এলাচি দিয়ে দেবো, আবার একটু গরম মশলা দিয়ে দেবো। এখন আমি পরোটা মশলাকে আবার ভালো মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। গাইস, আমার মশলা কষানি হয়ে গিয়েছে, এখন আমি মাংসটা ঢেলে দেব। গাইস, আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করে নেব। গাইস, আমার ভালো মতন মেশানো হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দেব। আবার 10 মিনিট পর এসে কড়াই ঢাকনাটা খুলবো। সো গাইস, 10 মিনিট পর আমি আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি সবজিগুলো ঢেলে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। সো গাইস, আমার তরকারিটা পুরোটা মিশানো হয়ে গিয়েছে। এখন আমি আর পানি দেব না, কেননা সবজি থেকে পানি বের হবে। এখন আমি ঢাকনা দিয়ে সবজিটা ঢেকে দেব। আবার 10 মিনিট পর আপনাদের সামনে আসব। আমি আবার 10 মিনিট পর ফিরে আসলাম। এখন তরকারিটাকে আমি ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে নেব। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ তরকারির মধ্যে পানি উঠেছে। আমরা কিন্তু পানি দেইনি, দুল থেকে পানিটা উঠেছে। তরকারিটা হলো ধুন্দুল দিয়ে, শসা দিয়ে, মুরগি দিয়ে রান্না হয়েছে। সো গাইস, তরকারিটা বলক উঠেছে। আমি এখন ডেকে দেবো, আবার 5 মিনিট পর আসবো। আমি 5 মিনিট পর ফিরে আসলাম, তখন তরকারি ঢাকনাটা আমি খুলে নেব। গাইস, আমার তরকারি এখন সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। সো গাইস, আমার মুরগির তরকারি রান্না পুরোটা শেষ হয়ে গিয়েছে। যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।